হ্যালো স্টুডেন্টস, আমি শামিন স্যার বলছি। স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে ধন্যবাদ। আজকে আমি এই যে রিয়েল নাম্বারের যে চ্যাপ্টার শুরু করেছি তার 1 নম্বর অধ্যায়টা, বুঝছো? 1 নম্বর 1.2 কোষে দিকে 1.2 এর অঙ্কগুলি করাবো আমি, ঠিক আছে? তোমরা ওই 1.2 এর অঙ্কগুলি তোমরা ভালো মোটামুটি বুঝে দেখবে। আমি অঙ্কগুলি এরপরে অঙ্কগুলি করাবো 1.2। এটা তোমাদের হচ্ছে 1 নম্বর অধ্যায়, দ্বিতীয় ভিডিও, ঠিক আছে? ঠিক আছে, এবার চলো তো আমরা তাহলে আমরা দেখি তাহলে 1.2 কোষে দিকে কি কি আছে অঙ্ক। চলো আমরা শুরু করছি, ঠিক আছে? আচ্ছা, এবার আমি তোমাদের কিছু কোশ্চেন আমি আলোচনা করছি। দেখো, নিচের বক্তব্যের কোনটি সত্য কোনটি মিথ্যা লিখে দেখো। দেখো, এইটা দুটি মূলদ সংখ্যার সমষ্টি সর্বদাই মূলদ সংখ্যা, আমি আলোচনা করেছি। দেখো, তবু দেখে নাও, দুটি মূলদ সংখ্যার সমষ্টি সর্বদাই মূলদ সংখ্যা হবে কিনা। আমি মূলদ সংখ্যা একটু আগে বলেছি, কাকে বলে? যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যাবে তাদের বলা হয় মূলদ সংখ্যা। দেখো, তাকে নাম্বার দিচ্ছি আমি, 2/3 প্লাস 5/7 যোগ করলে কি হবে? 21, 14 প্লাস 15, 29/21। এটা মূলত এটা পি বাই কিউ আকারে লেখা গেল, পি বাই কিউ, ঠিক আছে? তাহলে আমরা এক কথাই বলতে পারি দুটো মূলদ সংখ্যার সমষ্টি সর্বদাই মূলদ সংখ্যা। 2 নম্বর দেখো, 2 নম্বর ব্যাপারটা তোমরা দেখেছো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে দুটি অমূলদ সংখ্যার সমষ্টি, দুটি অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদাই অমূলদ সংখ্যা হবে কিনা সত্য মিথ্যা জানতে চেয়েছি। আগে ব্যাপারটা বোঝো, দুটি অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদাই অমূলদ সংখ্যা হবে কিনা জানতে চাই। দেখো, অমূলদ সংখ্যা দেখো, যে সমস্ত সংখ্যা √2, √3, √7 যেগুলিকে রুট করা যাবে না, মানে কি যেগুলি পারফেক্ট স্কোয়ার নয়, এরকম সংখ্যা, এটাও হতে পারে। আবার এইগুলি টোটালটা কি বলা হয়? অম্লদ সংখ্যা। তার মানে যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যাবে না তাদের কি অম্লদ সংখ্যা বলবো আমরা, ঠিক আছে? এইগুলিকে পি বাই কিউ আকারে লেখা যাবে না। কেন লেখা যাবে না? ভালো বোঝার চেষ্টা করো। √2 সমান লেখা যাবে √2/1। বাট আমাদের এখানে আমরা বলেছি কি, পি হচ্ছে অখণ্ড সংখ্যা, কিউ হচ্ছে অখণ্ড সংখ্যা। কিউ এর ক্ষেত্রে কন্ডিশনটা স্যাটিসফাই করেছে, বাট পি এতে স্যাটিসফাই করে না। পি হয়ে গেছে, পিটা অখণ্ড সংখ্যা, √2 কখনো অখণ্ড সংখ্যা নয়, ঠিক আছে? তো এরকম রুট সংখ্যা গুণী √2, √3, √7 এইসব আরো নাম্বার আছে, পরে থেকে বলে আলোচনা করব। তাহলে এই গুণীকে বলা হয় অমূলদ সংখ্যা। তাহলে প্রশ্ন হচ্ছে দুটি অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদা অমূলদ সংখ্যা হবে কিনা। ভালো দেখো, এটা যেমন দেখো, √3 একটা অমূলদ সংখ্যা, আচ্ছা, -√3 সেও অমূলদ সংখ্যা, ঠিক আছে? তাহলে এই তো যোগ করছি, আমি যোগ করছি √3 প্লাস -√3 ইকুয়াল টু 0। তাহলে দুটি অমূলদ সংখ্যা দেখো 0 হয়ে গেছে। 0 কিন্তু মূলদ সংখ্যা, 0 মানে 0/1 লিখতে পারি। তাহলে দুটি অমূলদ সংখ্যা সর্বদাই অমূলদ সংখ্যা হবে না, এটা মিথ্যা, ফলস, ঠিক আছে? 3 নম্বরে দেখো, দুটি মূলদ সংখ্যার গুণফল সর্বদাই মূলদ সংখ্যা, দুটি মূলদ সংখ্যার গুণফল সর্বদাই মূলদ সংখ্যা। আমি এটা আগেও বলেছি, আবার বলছি, দেখো না, আমি উদাহরণ দিয়ে বলছি। যে কোনো a/b একটা মূলদ সংখ্যা, আর একটা c/d একটা মূলদ সংখ্যা, গুণফল কত? ac/bd। ac হচ্ছে a আর c হচ্ছে মূলদ সংখ্যা, আর bd ও মূলদ সংখ্যা। দ্যাট মিন এটা p বাই কি আকারে লেখা গেল। তা যে কোনো দুটি মূলদ সংখ্যার গুণফল সর্বদাই মূলদ সংখ্যা, এটা সত্য, ঠিক আছে? দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদাই মূলদ সংখ্যা হবে। দেখো ভালো করে, দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা অমূলদ সংখ্যা, দেখে নাও।
2√3 অমূলদ 2 প্লাস √3 অমূলদ গুণফল হচ্ছে 4 মাইনাস 3 দ্যাট ইজ 1। তাহলে এটা কি হলো? আরো আরো আমি উদাহরণ দিয়ে বলতে পারি, √3 একটা মূলদ মাইনাস √3 একটা অমূলদ, দুটো এটা মানে -3 কি দাঁড়াচ্ছে? দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদাই অমূলদ সংখ্যা হবে না। ঠিক আছে, এটা হলো ফলস। ঠিক আছে, প্রতিটি মূলদ সংখ্যায় বাস্তব সংখ্যা, প্রতিটি মূলদ সংখ্যায় বাস্তব সংখ্যা, এটা সঠিক। ঠিক আছে, প্রতিটি 4 নম্বরটা ডিসকাস করার দরকার নাই, এটা 2 হবে। আর 5 নম্বর দেখো নাও, 5 নম্বরটা প্রতিটি বাস্তব সংখ্যায় অমূলদ সংখ্যা, এটা ফলস। যেমন দেখালো, যেমন 2 বাস্তব সংখ্যা, 3ও বাস্তব সংখ্যা, √3ও বাস্তব সংখ্যা, √2ও বাস্তব সংখ্যা, 2/3ও বাস্তব সংখ্যা। ঠিক আছে, সব কটাই বাস্তব সংখ্যা, কি সব বাস্তব সংখ্যা হচ্ছে কি তাহলে কি অমূলদ সংখ্যা? তা নয়, এটা হচ্ছে ফলস। তারপরে 2 নম্বর অঙ্কটা আমি দেখাবো। 2 নম্বর দেখার আগে আমি একটুখানি তবু ডিসকাস করে দিচ্ছি আমি। 2 নম্বর অঙ্কটা দেখো তোমরা, যে সমস্ত সংখ্যাকে p/q আকারে লেখা যাবে না, যেখানে p এবং q হচ্ছে পূর্ণ সংখ্যা এবং q নট ইকুয়াল টু 0 এই আকারে লেখা যাবে না, তাদের কি বলা হবে? অমূলদ সংখ্যা। ঠিক আছে, আমি এটা লিখছি না বোর্ডেতে, বলছে 4টি অমূলদ সংখ্যা লিখি। অমূলদ সংখ্যা লিখি বলতে দেখো নাও, তাহলে আমরা এইটা আগের দিনে শিখেছি আমরা যে 2 ইকুয়াল টু 2/1 এটা মূলদ সংখ্যা, তাহলে মূলদ সংখ্যা নয়। সমস্ত যেসব সংখ্যাগুলিকে বর্গমূল বা স্কোয়ার রুট করা যাবে না, তাদের সবাইকে আমরা অমূলদ সংখ্যা বলবো। যেমন দেখো, 1 নম্বর √2, এটাকে p নট ইকুয়াল টু p/q আকারে লেখা যাবে না। ঠিক আছে, এইটা হচ্ছে অমূলদ সংখ্যা। √3, ঠিক আছে, √5, √7, অসংখ্য অমূলদ সংখ্যা আছে, তার মধ্যে 4টে লিখতে বলেছি। আমি লিখলাম √2, √3, √5, √7, আরো অনেক কিছু সংখ্যা আছে, অসংখ্য সংখ্যা আছে অমূলদ সংখ্যা। তাহলে এই ফলে বুঝেছো, এই 2 উত্তর, এই যে উত্তরটা 4টি অমূলদ সংখ্যা লিখি, এই উত্তরটা অসংখ্য হবে। আমি লিখলাম এই 4টে, তোমরা ফের যিনি বুঝে যা অন্য 4টে লিখতে পারো। যেমন দেখলাম, কেউ লিখলো এটা √11, কেউ লিখলো √23, কেউ লিখলো হলো 41, √41, কেউ লিখলো √57, এইগুলো অমূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যা কি হয়েছে বুঝতেছো, যে অমূলদ সংখ্যা হচ্ছে অসংখ্য সংখ্যা, তার মধ্যে 4টে লিখতে পারছে। ফলে উত্তর এইগুলো, এটা একাধিক উত্তর হতে পারে, এই উত্তরটা একাধিক হতে পারে। ঠিক আছে, তাহলে আমি ক্লিয়ার বুঝেছো, তা 2 নম্বর অঙ্কটা ক্লিয়ার হয়ে গেল। অমূলদ সংখ্যা বলতে কি বুঝি হয়ে গেল 1 নম্বর, 4টি অমূলদ সংখ্যা লিখে হচ্ছে এই তো, যে কোনো 4টি, যে কোনো এনি 4, যে কোনো 4 লিখতে পারো। ঠিক আছে, আমি তো নেক্সট অঙ্কে যাচ্ছি। দেখো, নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলদ সংখ্যা, কোনটি অমূলদ সংখ্যা? ক্লিয়ার হয়েছে? মূলদ সংখ্যা মানে কি বলবো, আবার বলতেছি, যে সমস্ত সংখ্যাকে p/q আকারে লেখা যাবে তাকেই মূলদ সংখ্যা বলবো, আর যে সমস্ত সংখ্যাকে p/q আকারে লেখা যাবে না তাকে অমূলদ সংখ্যা বলবো। কন্ডিশন দ্যাট p and q হচ্ছে ইন্টিজার, অখণ্ড সংখ্যা, এবং q নট ইকুয়াল টু 0, q 0 হবে না। 1 নম্বর দেখো, 1 নম্বরটা দেখো, √9, √9 সমান, আমরা √9 এর বর্গমূল করলে কত হবে আমরা জানি, তোমরা জানো এটা 3 হবে। ঠিক আছে, 3 মানে হচ্ছে আমরা লিখতে পারি 3/1, তাহলে p হচ্ছে 3, q হচ্ছে 1, তাহলে এই সংখ্যাটা হচ্ছে মূলদ সংখ্যা। ঠিক আছে, √9 আলটিমেটলি নাম্বারটা হচ্ছে 3 সমান 3/1 লিখতে পারি, ওই মূলদ সংখ্যা আকারে লেখার জন্য বলছি। তাহলে এটা হচ্ছে মূলদ সংখ্যা 1 নম্বরটা। ঠিক আছে, মূলদ সংখ্যা। 2 নম্বরটা দেখো, 2 নম্বরটা কি, √225, 225,
এটাও তোমরা যিনি বর্গমূল করে দেখবে, 225-এর বর্গমূল হয় 15, 15কে 15 দিয়ে গুণ করলে 225 হয়। তাহলে একই লজিক, 15টা হচ্ছে মূলদ সংখ্যা, দ্যাট মিনস রুট 225টাও মূলদ সংখ্যা। এটা হলো মূলদ সংখ্যা হয়ে গেল। 3 নম্বর দেখো, 3 নম্বরটা √7, √7 দেখো বুঝে নাও, √7 অর্থাৎ 7-এর বর্গমূল করলে আমরা বর্গমূল করতে পারি, কিন্তু কখনোই এই p/q আকারে করা যাবে না, এই ফর্মে আনা যাবে না। তা √7টা হবে অমূলদ সংখ্যা। √7টা হচ্ছে অমূলদ সংখ্যা। ক্লিয়ার হয়েছে? কারণ √7টাকে ওই একই আমি যেটা p/q আকারে লেখা যাচ্ছে না বলি এটা হচ্ছে অমূলদ সংখ্যা। ক্লিয়ার? তাহলে আমি নেক্সটে যাচ্ছি, আবার পরের অঙ্কটা যাচ্ছি। 4 নম্বর দেখো, √50 আমরা এটা ভাঙতে পারি। ভাঙলে কি হবে দেখো, √50 ভাঙা যায় 5 × 5 × 2, ঠিক আছে? রুটের মধ্যে দুটো সেম নাম্বার যদি পেয়ার মাল্টিপল ফর্মে থাকে, গুণ আকারে থাকে, তাহলে একটাকে তাদের মধ্যে একটা নাম্বার রুটের বাইরে আনতে পারি। দেখো দুটো 5 × 5 দুটো আছে, তা এই দুটো 5 মানে দ্যাট মিনস 25, 25-এর বর্গমূল 5। তাহলে ক্লিয়ার হয়েছে? এটা কথা হবে 5, কিন্তু 2-এর বর্গমূল করা যাবে না। মানে 2-এর বর্গমূল করা যাবে, সে অন্য নাম্বারটা অন্যরকম হবে, পরে আলোচনা করব। কিন্তু এখন এই মুহূর্তে বর্গমূল করে পূর্ণ সংখ্যা আনতে পারবো না। 2-এর বর্গমূল করা যাবে, সেই সংখ্যাটা কখনো পূর্ণ সংখ্যা হবে না, ঠিক আছে? বকন্ড সংখ্যা হবে না। তাহলে 25-এর বর্গমূল 5 হলো, আর 2-এর বর্গমূলটা করা যাবে না, 2টা রুটের মধ্যেই রয়ে গেল। তাহলে ক্লিয়ার হয়েছে? তাহলে এটাকেও p/q আকারে লেখা গেল না, যদিও 5টা p/q আকারে লেখা যাবে, কিন্তু 5-এর সঙ্গে √2 গুণ আছে, অতএব এটা মূলদ সংখ্যা নয়, এটা হয়ে গেল অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা। ক্লিয়ার? 5 নম্বরে দেখো, 5 নম্বরটা মানে তোমার নিজেরাই পারবে। তুমি আমি দেখো 100-এর বর্গমূল জানো তোমরা কত? 100 বর্গমূল 10 × 10। একটু আগে বললাম দুটো সেম নাম্বার যদি মাল্টিপল থাকে, রুটের মধ্যে মাল্টিপল আকারে থাকে, তাদেরকে রুটের বাইরে আমরা একটা সিঙ্গেল আকার লিখতে পারি, রুট, তার মানে 10 হয়ে গেল। 10 মানেই হচ্ছে আমরা মূলদ সংখ্যা বলেছি। কেন? এটা আগেও বলেছি, 10টা হচ্ছে অখণ্ড, 10টা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, সমস্ত স্বাভাবিক সংখ্যা মূলদ সংখ্যা হয়। এটা হয়ে গেল, তাহলে কি হলো? এটা হচ্ছে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা। ক্লিয়ার? প্রত্যেকে বুঝতে পেরেছো তোমরা? ঠিক আছে, আমি এবার নেক্সটে যাচ্ছি। দেখো, ঠিক আছে, দেখে নাও তোমরা। 6 নম্বর দেখো, একটা এবার দেখো -6টা -√81 সমান একই লজিক, 81 মানে 9 × 9, সেই সেম লজিকে দুটো 9 রুটের মধ্যে আছে, একটা 9 রুটের বাইরে চলে আসলো, রুটের মধ্যে কিছু, এটা হচ্ছে মূলদ সংখ্যা। ঠিক আছে? তাহলে এটা মূলদ সংখ্যা। কেন মূলদ সংখ্যা? মানে এটা হচ্ছে কি, এটাকে বলা হয় কি, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, নেগেটিভ, তাই তো? নেগেটিভ ইন্টিজার, পূর্ণ সংখ্যা, সেই রেট মূলদ সংখ্যা হয়ে গেল। এবার আমি লাস্ট দেখো 7 নম্বরটা, √42। √42 ভাঙা যাবে কি? দেখো রুট ভাঙা যাবে, 2 × 2 কত হবে?
না, ভুলে যাচ্ছে এটা। ঠিক আছে, দেখো এটা 42 ভাগ 3, দেখো 3 × 3 6 7 42, আবার আবার 6 × 7, 42কে ভাঙলে এটা 6 × 7। ঠিক আছে, আর ভাঙা যাবে না, আমি ভাঙতে পারি, যদি ভাঙা যায় 6কে ভাঙা যায় 3 × 2 × 7, বোঝো এটা কোনো নাম্বার নেই। দেখো 3 এক সিঙ্গেল আছে, 2 একটা সিঙ্গেল আছে, 7 একটা সিঙ্গেল আছে, তাহলে এই নাম্বারটাকে কোনো নাম্বার পেয়ার নাম্বার পাচ্ছি নি, যাদের জন্য যে কারণে আমি তার মধ্যে একটা বাইরে আনতে পারি, তাহলে সবটাই রুটের মধ্যে আছে, তাহলে এই সংখ্যাটাকে বলা হবে অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা, ক্লিয়ার? ঠিক আছে, মোটামুটি তাহলে 3 নম্বর অঙ্কটা আমাদের মোটামুটি কমপ্লিট হলো। ওই যে তাহলে কোনগুলি মূলদ কোনটি অমূলদ আমি সব ডিসকাস করে দিলাম। ঠিক আছে, এই সহজ অঙ্ক, বেশি সময় দিয়ে লাভ নেই, আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। আচ্ছা, এই দুটো রইলো। এই 8 নম্বর আর 9 নম্বরটা তোমাদের, 8 নম্বর 9 নম্বরটা তোমাদের হোমওয়ার্ক দিলাম, এর তো নিজেরা করবে। এই 8 নম্বর আর 9 নম্বর √29 এবং √-1000 এই দুটো মূলদ না অমূলদ তোমরা নিজেরা প্র্যাকটিস করবে এটা। ঠিক আছে, আমি এইগুলো আর করাচ্ছি নি, আমি নেক্সট চলে যাচ্ছি। দেখো, সরলরেখায় √5 স্থাপন করি, এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষা একটা পড়ে, ভালো করে বুঝে নাও এটা। √5টাকে কি করে আমরা সরলরেখায় স্থাপন করতে পারি? দেখো, আমি এর আগের ক্লাসে আমি বুঝিয়েছি যে সরলরেখা মানে হচ্ছে আমাদের বাস্তব লাইনের সরলরেখা বলতে চাইছি আমি। একটা সরলরেখা ড্র করলাম, টানলাম, ঠিক আছে, এই সরলরেখাটা দেখে নাও, ও একটা বিন্দু নিলাম, আচ্ছা, এখান থেকে ধরলাম ও এ মানে এর মান নিলাম 2, দ্যাট মিনস ও এ সমান নিলাম কত? 2 একক। ঠিক আছে, ও এ মানে কত নিলাম? 2 একক। এবং এ বিন্দুতে একটা লম্ব সরলরেখা ড্র করতেছি, এ বিন্দুতে একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করতেছি, দেখো, ঠিক আছে, এ বিন্দুতে কি করলাম? একটা লাইন ড্র করলাম, ধরে নাও এপি বা এ কিউ। ও বিন্দু থেকে 2 একক দূরে এ বিন্দু নিলাম, এ বিন্দুতে ও এ এই সরলরেখার উপর কিউ এ বা এ কিউ একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, অর্থাৎ লম্ব সরলরেখা আঁকলাম। ঠিক আছে, এবার এ থেকে বি মানে এ বি 1 একক একটা মেজারমেন্ট করলাম, ভালো বুঝে নাও, এইটা ফলো করে করবে। দেখো, 2টা যতটা মাপ নিয়েছি 1 হবে তার হাফটা, দেখো আমি মোটামুটি হাফ নিয়েছি, তোমরা যখন এটা স্কেলে তোমরা করবে, স্কেলে যেমন মাপ নেবে সেইভাবে করবে, যতটা ও এটা যতটা মাপ নেবে তার হাফ মাপ নেবে এটা। ঠিক আছে, তাহলে এটা হলো 1 একক, এটা 2 একক। ঠিক আছে, এবার ও বি যোগ করলাম, ও বিন্দু আর বি বিন্দু যোগ করলাম। ঠিক আছে, এ দেখো, তোমরা একটা পিথাগোরাস উপপাদ্য একটা আছে, পিথাগোরাসের একটা উপপাদ্য আছে, ভালো বোঝো এটা, আমি পাশে দেখাচ্ছি।
একটা সমকোণী ত্রিভুজ পি কিউ আর, কিউ কোণটা সমকোণ, একটা সমকোণী ত্রিভুজের ধরুন না পি কিউ আর একটা সমকোণী ত্রিভুজ, তার কিউ কোণটা হচ্ছে সমকোণ। আর সমকোণী ত্রিভুজ জানো, সমকোণী ত্রিভুজের অতিভুজ থাকে, একটা অতিভুজ থাকে আর দুটো বাহু থাকে। অতিভুজ তাকি কাকে বলে বলতে শুনলাম, অতিভুজ তাকি বলা হবে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটাকে অতিভুজ বলা হয়। ঠিক আছে, কি বললাম, সমকোণী ত্রিভুজের যে সমকোণের বিপরীত বাহুটার নাম হচ্ছে অতিভুজ। তাহলে এখানে আমার অতিভুজ হচ্ছে কত, পি আর। ঠিক আছে, অতিভুজ হচ্ছে পি আর, অতিভুজ সমান পি আর। আর আমি ভূমি কত, ভূমি হচ্ছে আমার ভূমি কত, কিউ আর। আর লম্ব বা উচ্চতা যাই বলো তোমরা, লম্ব অথবা উচ্চতা একই কথা, মানে পি কিউ। ঠিক আছে, এটা পিতা। ঠিক আছে, পিথাগোরাসের উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্যটা আছে, পিথাগোরাস পিথাগোরাসের উপপাদ্য, কি উপপাদ্য, অতিভুজ স্কোয়ার, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। ঠিক আছে, যদি আমি এই নাম দিয়ে লিখি তাহলে কি লিখবো, পি আর স্কোয়ার ইকুয়াল টু ভূমি হচ্ছে আমার কত, কিউ আর স্কোয়ার প্লাস লম্ব হচ্ছে কত, পি কিউ স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এখানে একটা জিনিস আমি বুঝিয়ে তোমার মনে রাখবে, সাধারণত আমরা ক্লাস 9-এ এটা বুঝিয়ে নিই, মাথায় কোনো ডিস্টেন্স বোঝালে, দূরত্ব বোঝালে মাথায় একটা দিয়ে দিতে হয়। দেখো পাশে দেখো পি আর, এই মাথায় এটা দেওয়া বা বার দেওয়া মানে পি কিউ, পি আর আর এর মধ্যে ডিস্টেন্স বোঝায়। ঠিক আছে, তবে আমরা এখানে না দিলেও আমরা ওই মিনিংটাই করে নেবো। ঠিক আছে, এই যে কোনো দেখো মাথায় বার দিইনি, এই মাথায় এটা বলে বার বলে, এটাকে এটা বার বলে। বার মানে পি আর কিউ আর বিন্দুর মধ্যে দূরত্ব বোঝাচ্ছে এটা। ঠিক আছে, এখানে আমরা বার না দিলেও আমরা আন্ডারস্টুড করলে বুঝে নেবো যে এখানে দূরত্বই মিনিং করতেছে, পি আর এর দূরত্ব, কিউ থেকে আর এর দূরত্ব, পি থেকে কিউ এর দূরত্ব। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো আমি আগে এটা দেখো, এটা সমকোণী ত্রিভুজ, আমি প্রথমেই বলেছি, কি বলেছি, এটা ও এ সরলরেখার ওপর কিউ এ লম্ব বলেছি। তাহলে ত্রিভুজ বি ও এ সমকোণী ত্রিভুজ, কি দেওয়া হলো, ত্রিভুজ বি ও এ একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, তাহলে সমকোণী ত্রিভুজ, এবং এই যেহেতু অ্যাঙ্গেল বি এ ও এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ, এই এ কোণের বিপরীত বাহু হচ্ছে ও বি, এইটা আমার অতিভুজ। এই একই সেম লজিকে তাহলে কত হলো বলো, এই পিথাগোরাস উপপাদ্যের সাহায্যে মানে কি লিখতে পারি, ও বি স্কোয়ার ইকুয়াল টু ও এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার। ঠিক আছে, পিথাগোরাস উপপাদ্যের সাহায্যে আমরা কি পেলাম, পিথাগোরাস উপপাদ্যের সাহায্যে কি পেলাম, তাহলে ও বি স্কোয়ার ইকুয়াল টু ও এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার। এবার অলরেডি দেখো ওবি আমি অলরেডি লিখে দিয়েছি, দেখো ওবি কত, ওবি নয় ও এ কত, ও এ সমান আমি অলরেডি ধরেছি কত, 2 একক, 2 স্কোয়ার প্লাস এবি কত, এবি হচ্ছে 1 স্কোয়ার। তাহলে এটা কত, ভ্যালুটা কত বেরোলো, 4 প্লাস 1 5, এটা 5 হয়ে গেল।
দেয়ারফর ওবি সমান কত হচ্ছে, ওবি সমান হচ্ছে কোনো সংখ্যার বর্গ তুলতে গেলে রাইট হ্যান্ড সাইডটাকে বর্গমূল করতে হয়, √5 হলো। দেখো ওবি স্কয়ার সমান 5, অতএব ওবি সমান 5-এর রুট হয়ে যাবে, 5-এর বর্গমূল হলো। নিয়ম দেখে গেল, স্কোয়ার তুলতে গেলে বাঁ দিক থেকে স্কোয়ার তুলতে গেলে ডান দিকের নাম্বারটায় বর্গমূল চিহ্ন দিতে হয়। ওবি সমান কত হলো আমার, এটা √5 হয়ে গেল। ঠিক আছে, √5। এবার এই √5 ওয়েতে তোমাদের পেন্সিল কম্পাস আছে, ওই রকম ওয়েতে কাঁটা বসাবো, ওবি মেজারমেন্টটা নেবো, মাপটা নেবো, নিয়ে একটা আর্ক মানে একটা চাপ কাটবো। কি ক্লিয়ার করো, ওয়েতে কাঁটা বসাবো, ওবি মাপ নেবো, মাপটা নিয়ে একটা ওই চাপ চাপ কাটবো, এই চাপ কাটছি দেখে নাও। ঠিক আছে, এই চাপটা আমার এই সরলরেখাতে পি বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা এখানে পি যেখানে এসে আছে পি বিন্দু ছেদ করেছে। ঠিক আছে, এই ওপি মানটাই হয়ে গেল আমার সরলরেখায় √5 এর মান। দেয়ারফর ওপি ইকুয়াল টু √5। সরলরেখায় √5 স্থাপন করি, এই দেখো না, এই পি পয়েন্টটা হয়ে গেল, দ্যাট মিনস ওপি, এই ওপি এই পি পয়েন্টটা হয়ে গেল √5। ক্লিয়ার? এটা ইম্পর্টেন্ট ব্যাপার, বুঝে না, বোঝার জিনিস এবং ইম্পর্টেন্ট জিনিস, এটা পরীক্ষার পরে একটা আরো আছে এরকম, √5 আছে, √3 আছে, √2 আছে, √7 আছে। ক্লিয়ার তো? দেখো পরিষ্কার দেখে নাও এটা। ঠিক আছে, আমি তাই নেক্সট চলে যাচ্ছি। এই যেটা বলছিলাম, সরল রেখায় √3 স্থাপন করো, একই নিয়মে করবে তোমরা, এটা হোমওয়ার্ক রইল। এইটা অলরেডি দেখিয়ে দিয়েছি আমি, √5 দেখিয়েছি, √6টাও করবে, √7ও করবে, আমি একটা মাইনাস দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি এর মধ্যে মাইনাস কত, -6টা দেখিয়ে দিচ্ছি আমি। -6 এর বর্গ, এই সরলরেখা স্থাপন দেখাতে হবে। ভালো দেখো না, এটা একই লজিক। আমি দেখো একটা সরলরেখাটা ড্র করতেছি। ঠিক আছে, এটা ও, আচ্ছা একই নিয়মে এটি নিলাম কত, এ নিলাম 2 একক, তাই তো? এ বিন্দুতে একই লম্ব টানলাম, একই লম্ব টানলাম, সেখান থেকে কি করলাম, 1 একক কেটে নিলাম, বি নাম দিলাম, ও বি সমান কত, একটু আগে বললাম √5। ঠিক আছে, ওই ওবি ওই একই নিয়মে ওবি মাপটা নিয়ে কম্পাসে, পেন্সিল কম্পাসে ওবির মাপটা নিয়ে ওয়েতে কাঁটা বসিয়ে একটা চাপ টানলাম বা আর্ক টানলাম, সেই আর্কটা ধরলাম পি বিন্দুতে ছেদ করেছে, ওটা তাহলে ওই পিটা হবে তো আমার √5, এনে বলছে √6। এবারে ফলো করে দেখো, এটা এখানে দেখো, এখানে আবার এই বি বিন্দুতে একটা আবার 90 ডিগ্রি কোণ করেছি, এমন একটা সরলরেখা ড্র করলাম। ঠিক আছে, কি বললাম, বি বিন্দুতে ও বি সরলরেখার উপর একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করলাম, একটা লম্ব সরলরেখা ড্র করলাম, তার নাম দিলাম, ধরলাম কি দেবো, আর দিয়ে দিচ্ছি। ঠিক আছে, একই নিয়মে দেখেন, এটা এই বি বিন্দু থেকে ওই 1 একক দূরে মানে এ বির সমান করে একটা কাটলাম, একটা চাপ কাটলাম, এটা 1, এটা 1। ঠিক আছে, এর নাম দিলাম সি। তাহলে বুঝে না, এটা প্রথমে ও থেকে নিলাম 2, এ থেকে বি নিলাম 1 একক, ও বি যোগ করলাম, আগেই শিখিয়ে দিয়েছি আমি, এটা ও বিটা হবে √5। এখন বি বিন্দুতে একটা লম্ব সরলরেখা ড্র করলাম,
ড্র করার পর আমি নাম দিলাম বি আর, সেখান থেকে বি এতে ওই কম্পাস বসিয়ে, পেন্সিল কম্পাস বসিয়ে এক একক দৈর্ঘ্যের মাপ নিয়ে একটা চাপ টানলাম, নাম দিলাম বিসি। সি হলো নামটা বিসি, তাহলে বিসি হচ্ছে একই নিয়মে ও সি যোগ করলাম। ঠিক আছে, দাঁড়া এই ব্যাপারটা দেখে নাও। দেখে নাও, এটা √5, এটা 1, তাহলে এটা কি দাঁড়ালো? তাহলে আমি এনে আবার এটা আমি আর অত বলছি নি, পিথাগোরাস উপপাদ্য ত্রিভুজ কত? ত্রিভুজ ও মানে বি এ বা ও বি এ, বি ও এ, এটাও হবে থেকে পাই কি পাই? ও বি স্কোয়ার ইকুয়াল টু কত? ও এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার। ঠিক আছে, সমান 2a স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইকুয়াল টু 5। দেয়ারফর ও বি সমান হচ্ছে √5। আবার ওই একই সূত্র আমাদের ওই পিথাগোরাসের উপপাদ্য, ত্রিভুজ কত? সিবিও থেকে পাই, সিবিও থেকে পাই কি পাই? দেখো এইটা যদি আমার যদি সমকোণ হয়, এইটা হবে অতিভুজ, এটা অতিভুজ হবে, অতি সংকীর্ণ অতিভুজ। তাহলে একই নিয়মে ওসি স্কোয়ার সমান কত? ওবি স্কোয়ার প্লাস কত? বিসি স্কোয়ার। ভ্যালুটা বসাচ্ছি আমি। ওবি অলরেডি দেখো ওবি বেরিয়েছে, এটা ওবি মানে কত? √5, ওবি স্কোয়ার মানে 5, আমি 5ই ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি, আমি রুট লিখলাম না, 5 5। আচ্ছা, বিসি মানে কত? মানে 1, 1 স্কোয়ার মানে 1, দ্যাট মিন 6। দেয়ারফর কত হলো বলো? ওই ওসি, সে একই নিয়মে স্কোয়ার তুলতে গেলে ডান দিকের নাম্বারটা রুট হয়ে যায়, √6 হলো √6। ঠিক আছে, এই একই নিয়মে এবার ওসিটাকে, ওসির মাপ নিয়ে কম্পাসে একটা আর্ক ড্র করলাম, সেটা ধরো না এটা পি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, এই হচ্ছে মাইনাস। এই জন্য এবার আমার খালি কিছুই নয়, এই নাম্বারটা খালি মাইনাস করে দেবো, ওপি হবে। তাহলে দেওয়ার পর ওপি হলো কত? -√6। যেহেতু এটা আমার জিরো, আমি সরলরেখার মানে বুঝলাম, আমি বলেছি সরলরেখা রিয়েল নাম্বার লাইনটা হচ্ছে এটা, জিরোর বাঁ দিকটা নেগেটিভ, ডান দিকটা পজিটিভ, তাহলে এখানে মাইনাস, খালি জাস্ট -1 দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আলটিমেটলি এটা -√6 হয়ে গেল। প্লাস √6 বলুক আর মাইনাস, নিয়মটা একই, খালি মাইনাস বলার জন্যে আমি জিরোর বাঁ দিকটা খালি নিলাম, খালি এই ওটা যদি আমরা জিরো হই, জিরোর বাঁ দিকে চলে আসবো, প্লাস বললে সেম জিনিসটা ডান দিকে চলে যাবে। ঠিক আছে, দেখে নাও পরিষ্কার। এটা কোন জিনিস কিন্তু ইম্পর্টেন্ট, এগুলি না বুঝতে পারলে পরীক্ষার সময় পারবে না, বুঝতে পারলে সব পারবে, যাই দিকে নাম্বারটা। বাকি গুণি সব হোমওয়ার্ক গুলো তোমরা করবে, এগুলি একই নিয়মে। আমি √5টা বললাম, -√6টা বলে দিলাম, বাকি 7 8 11 সব করবে এগুলি। আমি নেক্সটে যাচ্ছি এবার। আজকে আপাতত এখানেই ক্লাসটা শেষ হলো। তোমাদের যেগুলি হোমওয়ার্ক দিলাম সেগুলি তোমরা করে আমার এই কমেন্ট বক্সে পাঠাবে। এছাড়াও যদি কোনো বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট করে জানাবে আমাকে, বা তোমাদের আমাদের এই ইয়েতে জানিয়ে দেবে। আর ক্লাসটা কেমন হলো সেটাও কমেন্ট করবে। ঠিক আছে, আর এই যদি ভালো লাগে তাহলে আমাদের এই যে চ্যানেলটা আছে, এই যে দেখতে পাচ্ছ চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব দুটোই করবে।